আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে আমি দেখাবো কামিজ কাটিং ও সেলাই। এটি একটি 3 পিসের কামিজ। কাপড়টিকে আমি 4 ভাঁজ করে নিয়েছি। এই যে দেখুন, আমার কামিজের সামনের পাটটা হচ্ছে উপরে আর পিছনের পাটটা হচ্ছে নিচে। 2 ভাঁজ করে নিয়েছি, 4 ভাঁজ। এই যে দেখুন, আমি কাপড়টিকে মেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে 4 ভাঁজ করা আছে। এটা হচ্ছে গলার দিকটা। এই যে দেখুন, এরপর আমি লম্বার মাপটা নিয়ে নিব। নিচ থেকে ফিতা ধরে উপর দিকে লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমার লম্বার মাপ হচ্ছে 42 ইঞ্চি। আমি 1.5 ইঞ্চি বেশি নিব, 43.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। কারণ আমার উপরে পুট সেলাইয়ের জন্য আধা ইঞ্চি ও নিচের সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় বেশি লাগবে। এই যে আমি উপরে সোজা একটা দাগ দিয়ে দিলাম। এরপর আমি পুটের মাপটা নিব। আমার জামাটা কলার হবে, কলার গলা, ব্যান্ড কলার। এর জন্য আমার পুটটাকে একটু বড় নিতে হবে। আমি 8.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। পুটের মাপটা হবে 8.5 ইঞ্চি যদি আপনারা কলার দেন। আর মোহরার মাপটা হবে 6.5 ইঞ্চি। আমার বডি ছিল 40 ইঞ্চি, তো 40-এর 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি হয়। আমি 10 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। এই যে দেখুন, আমি কিভাবে দাগ দিচ্ছি, আপনারাও ঠিক এভাবেই দাগ দিবেন। এরপর আমি সাইডের ফাড়ার মাপটা ও পেটের মাপটা নিব। আমি 13 ইঞ্চি নিচে কামিজের ফাড়া দিব। 13 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। আর পেটের মাপটা দিব বডির মাপে 6.5 ইঞ্চি নিচে। এই যে দেখুন, আমি 6.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিলাম। এরপর আমি পেটের মাপটা নিব 1 ইঞ্চি কম। বডির মাপ 10 ইঞ্চি নিয়েছি, এখানে নিব পেটের মাপটা নিব 9 ইঞ্চি। আর যেখানে কামিজের ফাড়া হবে ওইখানেও নিব 10 ইঞ্চি, শুধু মাঝখানে 1 ইঞ্চি কম। এই যে দেখুন, আমি স্কেল দিয়ে সুন্দর করে শেপটা দাগ দিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে স্কেল দিয়ে দাগ দিবেন, তাহলে কামিজের শেপ অনেক সুন্দর হবে। আমি চিহ্ন এঁকে দিলাম। এরপর নিচের দাগটা দিয়ে দিলাম। এই যে দেখুন, আমার কামিজের দাগ দেওয়া শেষ। এরপর আমি মোহরার রাউন্ড শেপটা দিয়ে দিব। আর যেহেতু আমি এখানে কলার দিব, তাই এখানে আধা ইঞ্চি নিচে দাগ দিয়ে দিব একটা। যে দেখুন, আমি কীভাবে দাগ দিয়েছি আধা ইঞ্চি নিচে। মোহরা দাগে দাগে কাটবো, কিন্তু সাইডে আধা ইঞ্চি বেশি কাটবো কাপড় সেলাইয়ের জন্য। এই যে দেখুন, আমার কাটা শেষ। এরপর আমি পেটের ও কামিজের ফাড়ার দাগের ওই জায়গায় চিহ্ন কেটে নিব। আর গলার মাঝখানে একটা চিহ্ন কেটে নিব, যেন গলাটা মাঝখানে বসাতে পারি। এরপর আমি সামনের পাটে তালপাট কেটে নিব। এই যে দেখুন, পিছনের পাটে না, শুধু সামনের পাটে তালপাট কাটতে হবে। এরপর আমি হাতা কাটবো। যে দেখুন, লম্বার মাপ নিয়ে নিলাম। এরপর হাতার মুখ 5.5 ইঞ্চি। এরপর মোহরার দাগের থেকে 3.5 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিব। এই যে দেখুন, উপর থেকে 3.5 ইঞ্চি নিচে দাগটা মিলিয়ে দিব। আর স্কেল দিয়ে মোহরার কর্নার থেকে নিচের হাতের মুখের মাপের জায়গায় স্কেল মিলিয়ে দাগ দিয়ে দিব। যে দেখুন, আমার হাতা কাটাও শেষ। মাঝখানে আমি চিহ্ন কেটে নিলাম। এরপর সেলাইতে চলে আসলাম। আগে আমি কামিজের সামনের পাটের
গলাটা বসাবো, কারণ আমার জামাটা ব্যান্ড কলার হবে। গলাটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম। যে দেখুন আমি ভি গলা দিব। প্রথমে গলাটাকে কাপড়ের সাথে অ্যাটাচ করতে হবে, সেলাই করে আটকে নিলাম। এরপর কিনারটা সেলাই করে নিতে হবে। যে দেখুন আমি কেটে কিনারটা সেলাই করে নিব। আপনারা এভাবে সেলাই করে নেবেন। এরপর আমি জামাটার সাথে বসিয়ে নিব গলাটা। এই দেখুন মাঝখান থেকে কেটে নিচ্ছি। ছোট ছোট করে কাট দিয়ে নিতে হবে, না হলে গলাটা উল্টানোর পর ভালো লাগবে না দেখতে, কাপড়টা ভাঁজ পড়বে। তাই ছোট ছোট কাট দিয়ে নেবেন। এই দেখুন আমার গলাটা সেলাই করা শেষ। এরপর আমি ভি গলার মাঝখানে একটা ডিজাইন করব। এই যে দেখুন কাপড়গুলো 2 ভাঁজ করে করে দিয়ে নিচ্ছি। আপনারা এভাবে চাইলে ডিজাইন করে নিতে পারেন। এই যে দেখুন আমার ডিজাইন করা শেষ। এটা আমি গলার মধ্যে বসাবো। এই যে দেখুন কত সুন্দর হয়েছে গলাটা। এবার এটা সেলাই করে আমি আটকে নিব। যে দেখুন আমার আটকানো শেষ। এরপর আমি কামিজের পিছনের পাটের সাথে পুট জয়েন করব। এই দেখুন আমি কীভাবে ধরেছি কাপড়টা, এভাবে সেলাই করে নেবেন। আর পিছনের পাটটা সেলাই করেছি যতটুকু কাপড়, অতটুকু কাপড় কেটে নেবেন। এরপর আমি কলার লাগাবো। এই যে দেখুন আমি পিছনের পাটের মাঝখানে একটা চিহ্ন কেটে নিয়েছি, সেখান থেকে আমি কলারটা বসাবো। এই যে দেখুন কলারটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। আপনারা যদি কলার বানানো শিখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন। এই যে দেখুন আমি ঘুরে ঘুরে, মনে রাখবেন সেলাইটা মাঝখান থেকে শুরু করতে হবে, না হলে কলারটা সামনে পিছিয়ে এগিয়ে যেতে পারে। তাই আপনারা মাঝখান থেকেই সেলাইটা শুরু করবেন। অর্ধেক অর্ধেক করে সেলাই করতে হবে। এই যে দেখুন আমি ঘুরে কিভাবে সেলাই করে নিচ্ছি। আমার জামা কমপ্লিট। যে দেখুন গলাটা কমপ্লিট। এরপর আমি হাতার মুখ সেলাই করব। 2 ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে। এরপর তালপাত কেটে নিব। এই যে দেখুন তালপাত কেটে নিচ্ছি। এরপর মোহরার সাথে লাগিয়ে নিব কামিজের সাথে। তালপাতটা ঠিক করে লাগাবেন। সামনের পাটের সাথে হবে তালপাত, সেটা সেলাইয়ের সময় ভালোভাবে দেখে নেবেন। এই যে দেখুন তালপাটটা সামনের দিকে হবে কামিজের সামনের পাটে। এই যে দেখুন এখানে ডবল সেলাই দিয়ে নিতে হবে। মোহরায় হাতা লাগানোর সময় ডবল সেলাই দিয়ে নেবেন। এই দেখুন আমার লাগানো শেষ। এবার আমি সাইড সেলাই করব। হাতার মাপ নিয়ে নিলাম। সাইড সেলানো শেষ। আপনার ফিতে দিয়ে মেপে মেপে সেলাই করবেন। এবার আমি ফাড়া সেলাই করব। এই যে দেখুন ভাঁজ দিয়ে নেবেন। ভাঁজ দিয়ে 2 ভাঁজ করে সাইডের ফাড়া সেলাই করতে হবে। এই যে দেখুন আমি নখ দিয়ে ভাঁজ দিয়ে নিচ্ছি। এই যে দেখুন ভাঁজ পড়ে গিয়েছে। এভাবে করে নিলে তাহলে সেলাই করতে আপনাদের সুবিধা হবে। যে 2 ভাঁজ করে সেলাই করে নেবেন। এই যে দেখুন আমি কীভাবে ঘুরিয়ে জোড়ার সাইডটা সেলাই করছি। আপনারা এইভাবে সেলাই করবেন। মনোযোগ সহকারে ভিডিওটি লক্ষ্য করবেন। এরপর আমি কর্নার দিয়ে আরও একটা সেলাই দিয়ে নিব। আমি দোনো সাইডের ফাড়া সেলাই করে নিয়েছি। এরপর আমি নিচের সেলাইটা দিয়ে নিব। সেলাইটা শুরুতে এবং শেষে ব্যাক স্টিচ দিয়ে নেবেন। এখানে আমি ডবল সেলাই দিব। কর্নার দিয়ে আরও একটা সেলাই দিয়ে নিলাম।
এই যে দেখুন সেলাই করা শেষ। মনোযোগ সহকারে ভিডিওটি ফলো করবেন, তাহলে আপনার ঘরে বসে নিজে জামা ডিজাইন করতে পারবেন। আমার জামাটি কমপ্লিট। দেখুন আমার জামাটি কত সুন্দর হয়েছে, গলার ডিজাইনটা অনেক বেশি সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।